এক বছরে বিশ্বের ঠিক কতগুলো দেশ কেঁপে উঠেছে ৭ মাত্রার বেশি ভূমিকম্পে? ২০২৬ সালের প্রথম ৮ মাসে রেকর্ড করা হয়েছে একের পর এক শক্তিশালী কম্পন। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি কোথায় আঘাত হেনেছিল, আর কোন কোন দেশ পড়েছে এই ভয়ানক ভূমিকম্পের তালিকায়? ২০২৬ সালের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আঘাত হেনেছে ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী বড় একটি অংশই ঘটেছে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে। বছরের প্রথম বড় ভূমিকম্পটি আঘাত হানে মালয়েশিয়ার কোটা বেলুদে। চলতি বছর ২২ ফেব্রুয়ারি সেখানে ৭.১ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। এরপর মার্চে টঙ্গার নিয়াফুতে ৭.৫ এবং ভানুয়াতুর লুগানভিলে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়। এপ্রিলের শুরুতেই ইন্দোনেশিয়ার বিতুং অঞ্চলে আঘাত হানে ৭.৪ মাত্রার ভূমিকম্প। একই মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয় ২০ এপ্রিল জাপানের মিয়াকোতে। তবে বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি এখন পর্যন্ত আঘাত হানে ৭ জুন ফিলিপাইনের কাবালালা অঞ্চলে। এর মাত্রা ছিল ৭.৮। এতে শতাধিক মানুষের প্রাণহানি এবং বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপর ২৪ জুন ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরে ১৭ জুলাই মেক্সিকোর পুয়ের্তো মাসেরোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়। সর্বশেষ ১০ আগস্ট কলম্বিয়ার সান হোসে দেল পালমার এলাকায় আঘাত হানে ৭.৪ মাত্রার ভূমিকম্প। এসব ভূমিকম্পের মধ্যে কয়েকটি বড় মানবিক বিপর্যয় তৈরি করেছে। ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফিলিপাইনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে জাপান ও মেক্সিকোর মতো দেশগুলোতে উন্নত প্রযুক্তি নির্ভর দ্রুত সতর্কতা ব্যবস্থা এবং উপকূলীয় এলাকা খালি করার উদ্যোগ বড় ধরনের প্রাণহানি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের মতে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে একাধিক টেকটনিক প্লেটের সক্রিয় চলাচলের কারণে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি। ফলে এসব অঞ্চলে আগাম সতর্কতা এবং দুর্যোগ প্রস্তুতি প্রাণহানি কমানোর অন্যতম প্রধান উপায়।